ঘোড়া যখন প্রাপ্ত বয়স্কে পদার্পণ করে তখন তারা তাদের পায়ের খুরগুলো ছেড়ে দেয়। এই ত্যাগ করা খুরগুলো গ্রামের বালিকারা সংগ্রহ করে আনে, কারণ তারা এই খুরগুলো থেকে বিভিন্ন তৈজসপত্র তৈরি করে থাকে। তো দেখো, সর্বপ্রথম এই খুরগুলোর উপরে স্কেল দ্বারা দাগ কাটা হয়, অতঃপর এগুলোকে হেস্কো ব্লেডের সাহায্যে কেটে নেওয়া হয়। আজকে গ্রামের বালিকা এই খুরগুলো থেকে পাইগাই নামক এক বিশেষ গেম তৈরি করবে, তার জন্য এগুলোকে আয়ত আকৃতির কাটা হচ্ছে। সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য এই পিসগুলোকে পাথরে ঘষে মসৃণ করে নেওয়া হয়। মধ্যরাতের পূর্ণিমার চাঁদ যখন এই আকাশকে আলো করে তোলে তখন তারের উপরে কালো কালি দিয়ে এগুলোর উপরে ছাপ দেওয়া হয়। এই একই পদ্ধতিতে প্রস্তুত হয়ে যাওয়া এই পিসগুলোকে একত্র করা হয়। এবার দেশি ড্রিল মেশিনের সাহায্যে এই আয়তকার পিসগুলোর উপরে গোল গর্ত করে নেওয়া হয়। সৌন্দর্যতা বৃদ্ধির জন্য এগুলোকে লাস্ট বারের মতো ঘষে দেওয়া হয়। পাইগাও গেমের বিশেষত্ব হলো এর গুটিগুলো। খেলার সুবিধার্থে এই গুটিগুলোকে লাল এবং সাদা রং করে দেওয়া হয়। এভাবেই 3 দিনের দীর্ঘ পরিশ্রমের পরেই তৈরি হয়ে গেল পাইগাও গেমের গুটি। এই পাইগাও গেম চীনের সবচেয়ে ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে একটি, যেগুলোকে পুঁজি করে পূর্বের রাজারা জুয়া খেলতেন।